এসএসসি মামলায় বৃহস্পতিবার সকালে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বর্তমানে চাকরিহারা মানুষ পথে নেমেছেন, অনশন করেছেন, হাতে প্লে কার্ড নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। তবে চাকরিহারাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নের এক বৈঠকে চাকরি হারানো শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বহুজনের মতামত এই পর্ব 2026 সাল পর্যন্ত চলবে, কিন্তু 2026 সাল পর্যন্ত যাওয়ার প্রশ্ন নেই। এবছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। সুপ্রিম কোর্টের রায় নিয়ে মমতার বক্তব্য, ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, আপাতত স্বস্তি পেয়েছি। শিক্ষকদের বেতনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, বিকল্প পথও বলে দিয়েছিলাম। দেখব যাতে চাকরিহারাদের কোনো অসুবিধা না হয়। আমরা সময় পেয়েছি, 2026 সাল পর্যন্ত বিষয়টা যাবে না। আশা করি এবছরের মধ্যেই সমাধান হয়ে যাবে। আশা করি আমরা ভুল করব না। শিক্ষকদের চাকরি থাকলেও শিক্ষাকর্মীদের চাকরি থাকছে না। এ বিষয়ে বৈঠক মাননীয়া আরও বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে যা করার করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আইনের প্রতি সরকারের প্রতি ভরসা রাখুন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষাকর্মীর, এদের মধ্যে 17,206 জনই শিক্ষক শিক্ষিকা। নিয়োগ বাতিলের জেরে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, শুধুমাত্র যোগ্য শিক্ষকরাই আপাতত কাজ চালাতে পারবেন। পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে আদালত এই সিদ্ধান্ত বলে দেন তিনি। কোনো স্কুলে আবার ঘণ্ট বাজানোর কর্মী না থাকায় সেই কাজ করতে হচ্ছে শিক্ষকদের। এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর অভাবে সংকটে ভুগছে বিভিন্ন স্কুল। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের খাতা দেখা থেকে শুরু করে নতুন শিক্ষাবর্ষের পঠন পাঠনে দেখা গিয়েছে প্রচুর সমস্যা। এই ধরনের নানা ঘটনার উল্লেখ রয়েছে আবেদনে। এই পরিস্থিতিতে বড় নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। এদের মধ্যে প্রায় 6,000 শিক্ষক অশিক্ষক কর্মীকে দাগী বলে জানিয়ে দিয়েছিল এসএসসি। সিবিআই তদন্তে তাদের বিরুদ্ধে কারচুপির প্রমাণ মিলেছিল। এই 6,000 অযোগ্য শিক্ষক অশিক্ষক কর্মী কাজ ফিরতে পারবেন না। সুপ্রিমের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কাজে ফিরলেও বহু প্রশ্নের জবাব অধরাই রইল।